আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি কিন্তু একটি জীবনের প্রত্যেকের জীবনের একটি ভাইটাল পয়েন্ট। সেটা কি না, আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং সেই ঘুরে দাঁড়ানোর গল্পটা আমি আজকে বলবো একজন বিশিষ্ট ব্যক্তির জীবনের উদাহরণ দিয়ে। যে বিশিষ্ট ব্যক্তিটার কথা আপনাদের সামনে তুলে ধরব তাকে সবাই আমরা জানি, চিনি। শুধু আমরা নয়, শুধু ভারতবাসী নয়, গোটা পৃথিবীর লোক তাকে চেনে, জানে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিখ্যাত বলিউড অভিনেতা। তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন, মানে অমিতাভ বচ্চন। তার ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই, তার উদাহরণ দিয়েই আমি এই কথাগুলি বলবো। তাহলে মন দিয়ে শুনবেন কিন্তু। অমিতাভ বচ্চন জীবনে কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন এটা একটা দৃষ্টান্তমূলক কথা, এটা শুনবেন। 1999 সাল, অমিতাভ বচ্চনের জীবন তখন কঠিনতম সংকটের মুখে। তার কোম্পানি ABCL, অর্থাৎ সম্পূর্ণভাবে হচ্ছে অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড, এই ABCL তখন ঋণের ভারে প্রায় ডুবে গেছে। মাথায় 90 কোটি টাকার দেনা, 55টিরও বেশি মামলা আদালতে ঝুলছে এবং পাওনাদাররা তার বাড়ির সামনে এসে টাকা ফেরত চাওয়ার জন্য চিৎকার করছে। এমনকি মুম্বাইয়ের বিখ্যাত প্রতীক্ষা বাংলো বাজেয়াপ্ত করার হুমকিও তাকে দেওয়া হয়েছে। কিন্তু এটাই কি শেষ? জীবনটা কি এখানেই থেমে যাবে? না, অমিতাভ বচ্চন নিজের ভেতর থেকে খুঁজলেন তার উত্তর। তার আসল শক্তি কি, তার আসল পরিচয়টা কি? তখন তার হৃদয় থেকে উত্তরটা স্পষ্টভাবে ভেসে এলো। তিনি শুনতে পেলেন তার উত্তরটা এলো অভিনয়, অর্থাৎ অ্যাক্টিং। তখন তিনি নিজের অহংকার, নিজের স্টারডম, অতীতের গৌরব সব কিছুকে দূরে সরিয়ে রেখে বন্ধু ও বিখ্যাত পরিচালক যশ চোপড়ার কাছে গেলেন। সেখানে বিনয়ের সঙ্গে শুধু একটি মাত্রই কথা বললেন, চোপড়াজি, আমাকে একটা কাজ দেবে? এত বড় এক সময়কার সুপারস্টার, যার জন্য গোটা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি অপেক্ষা করত, সেই মানুষটি আজ হাত পেতে কাজ চাইছেন। হাত পেতে কাজ চাইছেন। এটাই ছিল অমিতাভ বচ্চনের সাহসের আসল পরীক্ষা। জীবন যখন অন্ধকারে ঠেলে দেয়, তখন প্রকৃত বিজয়ী মানুষ সেই হয় যে নিজের অভিমান ভুলে আবার নতুন করে শুরু করতে জানে। যশ চোপড়া তাকে দিলেন মোহব্বতে সিনেমায় একটা গুরুত্বপূর্ণ চরিত্র। আর ঠিক একই সময়ে ভাগ্যের দরজাও খুলে গেল টেলিভিশনের মাধ্যমে। জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতি KBC এর সঞ্চালকের দায়িত্ব এলো অমিতাভ বচ্চনের হাতে। দেখতে দেখতে পরিস্থিতিটা আস্তে আস্তে বদলে গেল। এক সময় ঋণে ডুবে যাওয়া মানুষটি আবার আস্তে আস্তে হিমালয়ের শীর্ষে উঠে পড়লেন। নিজের প্রতিটি ঋণ তিনি পরিশোধ করলেন, এমনকি সরকারি সুদের টাকাও শোধ করলেন বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা অর্থ দিয়ে। আমরা প্রায়ই দেখি অমিতাভ বচ্চন বিভিন্ন বিজ্ঞাপনে তিনি অংশগ্রহণ করেন। আমরা ভাবতাম এত বড় একটা লোক, এইরকম একটা আর্টিস্ট, সে কিনা বিজ্ঞাপনে তার অংশগ্রহণ করছে। কিন্তু আমরা পরে জেনেছি যে তিনি কেন এই বিজ্ঞাপন করতেন। এই বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা অর্থ দিয়ে তিনি তার সরকারি সুদের সমস্ত টাকা পরিশোধ করেছিলেন। এটাই হচ্ছে জীবনের শিক্ষা। তা এই যে অমিতাভ বচ্চনের গল্পটা আপনাদের, গল্প নয়, সত্য ঘটনা, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর থেকে কি শিখলাম আমরা অনেকেই ভাবি ডিগ্রি থাকলেই জীবন সফল হবে, কিন্তু সত্যি কি তাই? একজন ফার্স্ট MA B.Ed ডিগ্রি অর্জন করা শিক্ষিত ব্যক্তি আজ হয়তো বেকার বসে আছেন অথবা সামান্য মাইনের চাকরি করছেন। তার কারণটা কি? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে
টিউশানি সর্বস্ব, যা কেবল পরীক্ষার জন্যে মুখস্থ বিদ্যা শেখায় কিন্তু জীবনের দক্ষতা বা স্কিল শেখায় না। অথচ জীবন চালাতে গেলে আসল সম্পদটা কি সেটাই আমরা অনেকে জানি না। আসল সম্পদ, অমিতাভ বচ্চনের গল্প আমাদের শিখিয়ে দিল আসল সম্পদটা কি। এই অমিতাভ বচ্চনের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। সেই শিক্ষাটা হচ্ছে, জীবনে সব কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু যদি আপনার কাছে প্রকৃত দক্ষতা মানে স্কিল থাকে, তাহলে আপনি আবার কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন। স্কিল থাকলে চাকরি না থাকলেও নিজের কাজের মাধ্যমে উপার্জন করা সম্ভব। স্কিল থাকলে কোনো একটা জায়গায় থেমে যেতে হয় না, নতুন পথ ঠিক খুঁজে নেওয়া যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং করণীয় তাহলে কি, আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে কিভাবে করতে হবে, আর আমাদের করণীয়টা কি? আজকের শিক্ষা ব্যবস্থা এমন যে আমাদের অধিকাংশ তরুণ তরুণী শুধু সার্টিফিকেট অর্জনে ব্যস্ত। তারা ডিগ্রি পাচ্ছে কিন্তু দক্ষতা অর্জন করতে পারছে না। একজন ছাত্র হয়তো স্কুল কলেজে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, কিন্তু বাস্তব জীবনে এসে বুঝতে পারছে শুধুমাত্র ডিগ্রি দিয়ে কিছু হয় না, কারণ সে নিজে দক্ষতাহীন। আসলে সার্টিফিকেট তো একটা কাগজ মাত্র, কিন্তু প্রকৃত স্কিল হলো আপনার আসল সম্পদ। আপনার মধ্যে যদি স্কিল থাকে, সেটাই কিন্তু আপনার আসল সম্পদ। এটা বোঝাতে চাই। কেন? এই যে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আসল স্কিলটা কি। আপনার ভেতরকার স্কিল, আপনার যে ক্রেডিবিলিটি, সেটাই হচ্ছে আপনার আসল সম্পদ। আমি অমিতাভ বচ্চনের এই কাহিনীটি দিয়ে সেটাই বোঝাবার চেষ্টা করছি আপনাদের কাছে। জীবনের কঠিন সময়ে একমাত্র স্কিল, একমাত্র আপনার ক্রেডিবিলিটি আপনাকে কিন্তু বাঁচাতে পারে। তাই ছোটবেলা থেকেই শিশুদের মুখস্থ বিদ্যার চেয়ে বাস্তবমুখী শিক্ষা আপনাকে দিতে হবে। আমি প্রতিটি বাবা মায়ের কাছে অনুরোধ করব, আপনার সন্তানদের, যারা এখনো ছোট রয়েছে, তাদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, শুধু মুখস্থ বিদ্যা শেখালেই হবে না, তাদেরকে বাস্তববাদী শিক্ষায় শিক্ষিত করে তুলুন। কোনো ডিগ্রি নয়, আসল পরিচয় হলো তার দক্ষতা। এটাই কিন্তু আপনাকে ভাবতে হবে। প্রতিটি বাবা মাকে এটা কিন্তু চিন্তা করে তার সন্তানকে বড় করে তুলুন। তাহলে দেখবে আপনার সন্তান যে কোনো সমস্যার সম্মুখীন হবার সাহস সে রাখবে এবং সেই সমস্যা সে জয় করতে পারবেই পারবে। নমস্কার, ভালো থাকবেন।